প্রতিদিনের মতো আজকের সকালটাও একই রকম ছিল। সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও অফিসে চলে গেল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। হঠাৎ করে 11:30টার দিকে একটা ফোন এলো, এক্ষুনি বাড়িতে যেতে হবে। বাড়িতে যাওয়ার যখন কথা হয় তখন খুব ভালো লাগে। অনেক দিন পর বাড়িতে যাব, সবার সাথে আবার দেখা হবে, খুব মজা হবে। কিন্তু প্রতিবারের ন্যায় এবার বাড়িতে যাওয়াটা একরকম নয়, এবার বাড়িতে যাওয়াটা একটু অন্যরকম। গত মাসেই বাড়িতে গিয়েছিলাম, সবার সাথে দেখা হলো, সবার সাথে কত মজা হলো। আসার সময় সবাইকে বিদায় দিয়ে চলে এসেছি, কিন্তু আজকে বাড়িতে গিয়ে একটা মানুষকে আর দেখতে পাবো না। কখনো ভাবতেই পারিনি মানুষটা এত তাড়াতাড়ি সবাইকে রেখে চলে যাবে। যদিও মানুষটি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল, তারপরও গতবার যখন বাড়ি থেকে এসেছি তখন বলে এসেছি এর পরের বার এসে যেন তোমাকে ঠিক এরকম দেখতে পাই। কিন্তু সে এভাবে চলে যাবে আসলে কল্পনাও করতে পারিনি। মৃত্যু হলো মানুষের জীবনের সব থেকে নির্মম একটি সত্য। মৃত্যু হলো মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। প্রিয়জনের চলে যাওয়ার থেকে বড় শোক বোধ হয় আর কিছুই হয় না। আমরা সকলেই জানি যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, তবুও কিছু কিছু মৃত্যু মানুষকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে। কাছের মানুষ চিরবিদায় নেওয়ার পর যে শূন্যতা গ্রাস করে তার ভার স্বাভাবিকভাবেই বহন করার শক্তি খুব কম মানুষেরই থাকে। তবে শেষ থেকেই তো আবার শুরু করতে হয়, তাই জীবনের রূঢ় বাস্তবকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর করণীয় কিছুই নেই। গতবার বাড়ি থেকে ফেরার সময় মাথায় হাত বুলিয়ে কথা বলে এসেছি। আমাকে দেখে বলছে, দেখেছো বৌমা দেখতে এসেছে আমাকে। কিছুদিন ধরেই মানুষটা বেশ অসুস্থ ছিল, কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এই যে সামনের সপ্তাহে গিয়ে একবার দেখে আসব, কিন্তু সামনের সপ্তাহে যে এভাবে যাওয়া হবে সেটা কখনো ভাবতে পারিনি। ছেলেটা তো মানতেই পারছে না যে বাড়িতে গিয়ে আর দাদুকে দেখতে পাবে না। দাদুকে ভীষণ ভালোবাসতো, বলে মা আমি দাদুকে অনেক ভালোবাসি, আর বুঝি দাদুর সাথে আর দেখা হবে না। আমাকেও খুব ভালোবাসতো। বাড়িতে গিয়েই যখন দেখা করতে যেতাম প্রথমেই আমার বাবা মায়ের কথা জিজ্ঞেস করতো, আমার বাবা মার শরীর কেমন আছে। আসলে মানুষটা ভীষণ ভালো ছিল। দুঃসংবাদটা 11:30টার দিকেই পেয়েছি। সব গুছিয়ে বেরোতে প্রায় 12টা বেজে গেছে। কোনো গাড়িই পাওয়া যাচ্ছিল না। ডাইরেক্ট গাড়ি না পেয়ে ভেঙে ভেঙে আসতে হলো। এই যে এখানে নামিয়ে দিল, এখান থেকে আধা ঘন্টার পথ। দাঁড়িয়ে আছি অন্য একটি গাড়ির জন্য। গাড়িটা আসলে খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে। এখন প্রায় 2টোর মতো বাজে, ওই যে গাড়িটা চলে আসছে। আর গাড়িতে উঠে পড়লে আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাব। আকাশটা ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। গাড়ি থেকে নেমে পড়েছি, নেমেই দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নেমে আবার ইজি বাইকে করে যেতে হয়, এখান থেকে 10 মিনিট লাগবে। গাড়ি থেকে নামার পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন বেশ একটু জোরেই বৃষ্টি পড়ছে, হয়তো থেমেও যেতে পারে যেতে যেতে। বেশ রাস্তাঘাট ভিজে গেছে। এই ঠান্ডার সময় বৃষ্টি হচ্ছে, সেজন্য কিন্তু বাতাসও প্রচণ্ড হচ্ছে। আর ইজি বাইকে যেতে গেলে যেহেতু দুপাশটা খোলা, যার জন্য প্রচণ্ড ঠান্ডাও লাগছে। বৃষ্টিটা একটু কমেছে এখন। আমার জ্যাঠা শ্বশুর মশাই মারা গিয়েছে, তাই হঠাৎ করেই এই যে বাড়িতে যাওয়া। বৃষ্টিটাও প্রচণ্ড রকমের পড়ছে। এখন প্রায় 3টার মতো বাজে। বাড়িতে পৌঁছে আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। এটা আমার একটা ভাসুরের মেয়ের কাছ থেকে নিয়েছি। আকাশটাও বোধহয় আজ কাঁদছে, তাই তো অঝোরে বৃষ্টি নামছে। সবাই আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের জন্য প্রার্থনা করবেন, উনি যেন স্বর্গবাসী হন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।